হ্যালো বন্ধুরা, আজকে আমরা করছি দই ফুচকা বাড়িতে। আমরা দই ফুচকা সাধারণত বাইরে দোকানে খেয়ে থাকি। বাড়িতে আজকে আমরা দই ফুচকা করছি। কিভাবে করছি দই ফুচকা দেখো, তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো এভাবে। ফুচকা আমরা নিয়ে এসেছি, প্যাকেট করা ফুচকা পাওয়া যায়, ওই ফুচকা আনা হয়েছে। এবার এর মধ্যে আছে ওটা দেখাও, দই, টক দই, ওটা মাঝখানে একটা বিট দিয়ে টক দই, এটা একটু বিট নুন দিয়ে ফাটা আছে। এটা হচ্ছে সস, এটা হচ্ছে সেই মিষ্টি সস হয়, এটা একটু সসটা দিয়ে চিনি দিয়ে এটা তৈরি করিয়ে নিয়েছি। একটুখানি টমেটো সস দেওয়া আছে, যেগুলো পাওয়া যায় দোকানে। তার সঙ্গে চিনি দিয়ে, আর কি দিয়েছে ওর মধ্যে? নুন। নুন আর কি জল? মিষ্টি, হ্যাঁ, একটু তো জল দিতে, একটু সামান্য জল। তার মধ্যে যে টমেটো সস পাওয়া যায় কিষানি, সেই সস, চিনি, একটু নুন দিয়ে একটু করা আছে ওটাকে। আর মাঝখানে আছে আলু সেদ্ধ, আলুটা সেদ্ধ, লঙ্কা বিট নুন দিয়ে মাখা আছে, লঙ্কা ও বিট নুন দিয়ে মাখা আছে। এদিকটা তো বললাম যে টক দই একটু বিট নুন দিয়ে ফাটা আছে। এই একটা লঙ্কা আর একটু বিট নুন রেখেছি, যদি লাগে নেওয়া হবে। কুচি লঙ্কা আর বিদ্যুৎ। তাহলে টক দই করা হচ্ছে, এই দই ফুচকা করা হচ্ছে। ফুচকা, টক দই, বিট নুন দিয়ে ফাটানো, একটু আলু সেদ্ধ, এটার মশলা আর তোমরা তোমাদের মতন করে দেবে, লঙ্কা কুচি টুচি দিয়ে। একটা চাটনি করা হয়েছে সস দিয়ে, জল, সস, আর একটু কি দিয়েছে ওর মধ্যে, চিনি, চিনি দিয়ে ফাটিয়ে, আর কুচো লঙ্কা একটু, আর একটু বিট নুন রাখা আছে। এবার হ্যাঁ, যেটা তোমাদের ইচ্ছে মতো, তোমাদের লাগলে নেবে, নইলে নেবে না। এবারে শুরু করা হচ্ছে। ফুচকাগুলোকে একটু করে ফাটিয়ে নিয়ে তার মধ্যে একটু করে আলু দিয়ে দিতে হবে। একটু ঝুরি ভাজা হলে ভালো হতো, ঝুরি ভাজা আমাদের আনা হয়নি, কারণ দই ফুচকাটা কম করার পর ফিনিশিংয়ে একটু ঝুরি ভাজা সরু সরু ভুজিয়া দিয়ে দিলে আর একটু টেস্ট ভালো হয়, দেখতে ভালো হয়, একটু টেস্টি হয়। সেই ভুজিয়াটা আমাদের এখানে নেই। তোমরা করার সময় ভুজিয়া একটু দিয়ে দিতে পারো, ওর উপর দিয়ে একটু করে ভুজিয়া, ওর ওপর দিয়ে এই ঝুরি ভাজা যাকে বলে সরু সরু, ওই ঝুরি ভাজাগুলো একটু দিয়ে দিতে পারো। আমরা পিচবোর্ডের থালা এনেছি, সেই থালাতে যেটা যতটা সুন্দর করে সাজিয়ে, যে কটা ধরে কটা ধরলো, 7টা ফুচকা ধরেছে এক প্লেটে। এটা সম্পূর্ণ ঘরোয়াভাবে করা হচ্ছে, টাইম পাস করার জন্য। বাড়িতে আমরা মাঝে মাঝে এগুলো করে খেতে পারি, সবসময় দোকানে গিয়ে না খেয়ে নিজেরাই বাড়িতে বসে তৈরি করে এগুলো খেতে পারি। টিভি দেখতে দেখতে টাইম পাস করার মতন করে তৈরি করে। এটাতেও অনেক অনেক আনন্দ, অনেক মজা হয়, অনেক সময় মজা হয়, আনন্দ হয় আমাদের নিজের হাতে করে খাওয়ার, তার টেস্টই আলাদা হয়। এখানেও 7টা এসছে তো, আছে তো 7টা। তা 7টা হয়েছে। এবার সামনে এগুলো একটু সরিয়ে দাও, দেখা যাচ্ছে না। হ্যাঁ, এবার একটু করে বিট নুন দিয়ে দিচ্ছি, উপর দিয়ে একটু করে বিট নুন ছড়িয়ে দেওয়া হচ্ছে। কাঁচা লঙ্কা, ঝাল তোমাদের স্বাদ মতন দেবে, যে যেরকম খাবে। টক দই দিয়ে দেওয়া হচ্ছে। সব
প্রত্যেকটার মধ্যে একটু করে টক দই দিয়ে দেওয়া হচ্ছে, প্রত্যেকটা ফুচকার মাথায় মাথায়। এই টক দইটা একটু বিট নুন দিয়ে ফাটানো আছে। দোকান থেকে টক দই পাওয়া যায়, সেই টক দই কিনে আনা হয়েছে। এটা হাতে করা টক দই নয়, দোকানে পাওয়া যায় আমুলের ওই দই, তার সঙ্গে একটু বিট নুন দিয়ে ফাটানো আছে। যার যেরকম এবার নেবে। এবারে চাটনিটা করা হয়েছে ঘরোয়াভাবে, আমরা আমাদের মতন করেছি চাটনিটা। একটু সস দিয়ে, জল দিয়ে, চিনি, একটু নুন দিয়ে এটা ফাটানো চাটনি। এটাও প্রত্যেকটা ফুচকার মাথায় একটু করে দিয়ে দেওয়া হচ্ছে। দোকানের দই ফুচকায় এই চাটনিটা কীভাবে করে আমাদের জানা নেই, হয়তো এভাবেই করে, কী করে জানি না। এটা আমরা সম্পূর্ণ নিজেদের ঘরোয়া পদ্ধতিতে করা। তোমরাও টেস্ট করে দেখতে পারো এরকম করে। আর একটু করে চাটনি দাও, চাটনি আর একটু করে দাও। খেতে পারবে না? সব পারবে। ওই চাটনিটা কি শেষে চুমুক দিয়ে খাবে নাকি? ঠিক আছে, বেশি অতিরিক্ত দেওয়া আবার ঠিক নয়, টেস্ট খারাপ, চাটনির টেস্টি হয়ে যাবে। যাই হোক, রেডি? তাহলে আমাদের দই ফুচকা রেডি। তোমার একটু সামনে নিয়ে গিয়ে দেখাচ্ছি আর একটু পরিষ্কার করে কীরকম হয়েছে জিনিসটা। এই যে দই ফুচকা ঘরোয়াভাবে, দোকানের সঙ্গে তুলনা করা যাবে না, কারণ দোকানের মতন হয়তো আমরা পারবো না করতে, তারা এসব বিষয়ে এক্সপার্ট। কিন্তু আশা করি টেস্ট খারাপ হবে না, আমরা এর থেকেও আমরা মজা পাবো এবং বাড়িতে টাইম পাস করার জন্য যথেষ্ট বলে মনে হয়। তা বন্ধুরা, এইভাবে আমরা ঘরোয়া পদ্ধতিতে দই ফুচকা তৈরি করলাম। তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা? কি তোমরা নিশ্চয়ই ভালো লাগলে কমেন্ট এবং লাইক করে জানিও। অবশ্যই লাইক করো যদি তোমাদের ভালো লেগে থাকে এই দই ফুচকা রেসিপিটা। আর আমরা শুধু এই ধরনের রেসিপি নয়, বিভিন্ন রকমের গেম, বিভিন্ন রকম বিষয়ে আলোচনা, অনেক নানা রকম এক এক দিন এক এক রকম করে থাকি। এগুলো দেখার জন্য যদি তোমরা উৎসাহী থাকো, তাহলে নিশ্চয়ই আমাদের চ্যানেলটিকে ফলো করে রেখো। আজ তাহলে এই পর্যন্তই, টাটা।